বন্ধুরা, ছবি তোলা কোনো ডকুমেন্ট সফট আকারে আপনার এমএস ওয়ার্ডে নিয়ে তা আবার নতুনভাবে এডিট করা যায় খুব সহজে। কোনো একটি ডকুমেন্ট আপনি মোবাইল দিয়ে ছবি তুললেন, তা কম্পিউটারে নিয়ে সহজেই টেক্সট আকারে এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি এডিট করে প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। অফিসের বা কোনো প্রতিষ্ঠানের কাজে কিংবা নিজস্ব প্রয়োজনে একটি ডকুমেন্ট ছবি তুলে কোথাও পাঠান বা আপনাকে কেউ পাঠায়। এখন আপনার প্রয়োজন যদি হয় ওই ছবিতে কিছু লেখা অ্যাড করতে হবে, কোনো একটি ছবির ফন্ট চেঞ্জ করতে হবে, অন্য ফন্টে প্রয়োজন, বা সুতনি এমজি দিয়ে লেখা ফন্ট কি নিকষে প্রয়োজন, এমন যদি করতে হয় তাহলে আপনাকে আর নতুনভাবে ওই পুরো পেজটা লিখতে হবে না। ওই ছবির পেজগুলোর যে লেখা আছে সেই লেখাগুলোকে আপনি সফট আকারে এমএস ওয়ার্ডে লিখতে পারবেন বা এডিট করতে পারবেন এক মুহূর্তেই। চলুন দেখে আসি কিভাবে আমরা এই কাজটি করব। আমি একটি ছবি সংগ্রহ করেছি। স্টার্ট ক্লিক করব, যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে এসে আমরা লিখব www.imagetext.io, অর্থাৎ www.image2text.io দিয়ে ইন্টারফেস করব। এমন একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা দেখতে পাচ্ছেন। ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করার পর ছবিটি আমি খুঁজবো। এই যে ছবিটি এখানে দেখা যাচ্ছে, ছবিটিতে ক্লিক করব, নিচের দিকে ওপেন পাবেন, ওপেনে ক্লিক করবেন। করলে আমার এমন একটি ইন্টারফেসে চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট। আমরা এই লেখাটা এক্সট্রাক্ট করে নিব। আমরা সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট ক্লিক করব। প্রসেসিং এর পর দেখেন বন্ধুরা, আমার এখানে পার্সেন্ট উঠছে, এক্সট্রাক্টিং হচ্ছে। লেখাগুলো হুবহু আমার এইখানে চলে এসেছে। আমার এখন করণীয় হলো, এইখানে একটা কপি দেখতে পাচ্ছেন, আমি কপিতে ক্লিক করব। হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটা এমএস ওয়ার্ডে প্রবেশ করব। এমএস ওয়ার্ডে চলে আসলাম, এসে আমার ওইটা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি চেপে পেস্ট। দেখুন বন্ধুরা, আমার ওই লেখার পেজের লেখাগুলো আমার পিসিতে চলে আসছে। আমরা এখন এগুলো এডিট করতে পারবো। এখন আমি কালার করতে পারবো, যে কোনো রকম মানে সমস্ত কাজ আমরা এখন ওয়ার্ডে এনে করতে পারছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটি ইমেজ ডকুমেন্টকে কিভাবে আমি টেক্সটে রূপান্তর করলাম এবং এটি আবার প্রয়োজনীয় কাজে এডিট করতে পারছি। তো এটা আপনারা ট্রাই করলে করতে পারবেন। এত সময় ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।